আগামী 14 অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরকে কেন্দ্র করে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, চীনা প্রেসিডেন্টের সফরকালে দুদেশের মধ্যে 20টিরও বেশি বাণিজ্যিক চুক্তি হতে পারে। এছাড়া চীনা বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির কথাও জানান তিনি। চীনের বিনিয়োগের এখানে রিলোকেশন করার একটা সুযোগ আছে, সেই সুযোগটা দেওয়ার জন্যই আমরা তাদেরকে একটা স্পেশাল ইকোনমিক জোন আমরা দিব এবং আমাদের দুই দেশের সাথে এটা আমরা ঐক্যমত পোষণ করেছি। তারা কোন জায়গাটা নেবে সেটাও ঠিক হয়েছে। মন্ত্রী আরও বলেন, আগামী 2-3 বছরে চীনে বাংলাদেশের রপ্তানি $2 বিলিয়ন ছাড়িয়ে যাবে। চায়নাতে আমাদের $2 বিলিয়ন মতো আমরা রপ্তানি করতে সক্ষম হব, কারণ চীন আমাদেরকে ডিউটি ফ্রি দিয়েছে প্রায় 500 আইটেমের উপরে। আমরা তৈরি পোশাকও চীনে রপ্তানি করলে আমরা ডিউটি ফ্রি পাই। গোলটেবিল আলোচনায় বক্তারা চীনা প্রেসিডেন্টের সফর ঘিরে বিভিন্ন প্রত্যাশা ও প্রাপ্তির কথা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা আমাদের সমুদ্রে যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্য মনে হয় চীনের উচিত আজকে ব্লু ইকোনমির উপর যে গুরুত্ব দেওয়া এবং সরকারের পক্ষ থেকে সেইটাকে আরো অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ চীনের বন্ধুত্ব আকাশচুম্বী, সুতরাং আমাদের কিছুই অবাস্তব না এবং কিছুই বেশি চাপা না। এগ্রিমেন্টের ভিত্তিতে একটি এসইজেড হচ্ছে চিটাগাংয়ে, আরেকটি এসইজেড যেটা প্রাইভেট সেক্টরে হচ্ছে চীনের সাথে। আমি মনে করি দুটোই অত্যন্ত সম্ভাবনাময়। আমাদের ডোমেস্টিক ক্যাপাবিলিটি, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার, ডোমেস্টিক পলিসির উপরে যদি জোর না দেই এবং আমাদের এই ক্যাপাবিলিটি না বাড়ায়, তো শুধু ইন্টারন্যাশনাল কোঅপারেশনে ট্রেড এগ্রিমেন্ট করে এটা সম্ভব হবে না। ট্রেড ইন গুডসের ভিতরে আমাদের নেগোসিয়েশনগুলো হতে পারে, ট্যারিফ কিভাবে লিবারালাইজ হতে পারে, আমরা চীনের বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে রুলস অফ অরিজিন কিভাবে আরো শিথিল করা যায় সেটি। তবে কেবল চুক্তি নয়, তা বাস্তবায়নে দুদেশের সরকারকেই এগিয়ে আসতে হবে বলে মত দেন বক্তারা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।